আরাবি, তুমি লিচু খায় দেখতেছো? দেখো দেখি কি অবস্থা। খাইছো তুমি লিচু? আমার ভাতিজা হচ্ছে অলরেডি লিচু খাই ফেল। যেখানে যদি আপনাদেরকে দেখাই আমি, এই যে দেখুন, এই যে লিচু, ঠিক আছে। তারপরেও এই যে দেখুন প্রচুর পরিমাণ লিচু, প্রচুর, দেখছেন? এই যে দেখুন দেখুন প্রচুর। আসসালামু আলাইকুম, জিনার লিচু ভ্যালিতে আপনাদের স্বাগতম। তো আজকে হচ্ছে আসলাম বাগানের কি পরিস্থিতি সেটা দেখার জন্য। তো আজকে হচ্ছে আমি ভিডিওটা একটু বড় হবে, কারণ আমি আজকে একসঙ্গে আমার যত বাগান আছে সব বাগানের পরিস্থিতিগুলা আর কি আপনাদের একসঙ্গে দেখাবো। এতদিন হচ্ছে বাগান সেপারেট করে দেখাইছি, তো এবার হচ্ছে এই একসঙ্গে আর কি দেখাবো। আজকে সবগুলা বাগানের কিছু 2 মিনিট কিংবা 3 মিনিট করে ফুটেজ নিব। তো এই যে এটা হচ্ছে আমার যেটা বাগান সর্বপ্রথম নামবে সেই বাগানের পরিস্থিতি। দেখুন কত সুন্দর কালার আসছে। এটা হচ্ছে যে এই নদীর ধারে যেই বাগানটা, দেন কত সুন্দর কালার আসছে, লিচুতে কালার আসতেছে। তো আমি এর আগে হচ্ছে আপনাদের এটা ভিডিও দেখাইছিলাম যখন স্প্রে করতেছিলাম। এটা হচ্ছে 2 শনিবার আর কি। এই যে দেখুন কত সুন্দর কালার আসতেছে লিচুতে। যেখানে যদি আপনাদেরকে দেখাই আমি, এই যে দেখুন, এই যে দেখুন কত সুন্দর কালার। তো এটা হচ্ছে এই বাগানের পরিস্থিতি। এই বাগানে কালার আসতেছে অলরেডি, মোটামুটি সব গাছেই কালার আসতেছে। এই যে দেখুন সব গাছেই কালার আসতেছে। আরাবি, তুমি লিচু খায় দেখতেছো? দেখো দেখি কি অবস্থা। খাইছো তুমি লিচু? আমার ভাতিজা হচ্ছে অলরেডি লিচু খাই ফেলছে। এই বছরের প্রথম লিচু সে খাইলো। তুমি লিচু যে খাইলে কি টক এখনো? কি মিষ্টি করতেছে? হ্যাঁ এখনো মিষ্টি, মানে তোমার হচ্ছে ভালো লাগতেছে লিচুটা? কিরকম ভালো লাগতেছে? আচ্ছা আচ্ছা। তো এই যে আমার ভাতিজা হচ্ছে এই বছরের প্রথম আর কি লিচু করলো। আমরা এখন পর্যন্ত লিচু খাইনি, এখনও লিচু হয়নি, কারণ লিচুটা এখনও হয়নি। তো আপনাদের হয়তো অতি শীঘ্রই আমরা লিচু খাই দেখাবো যে হচ্ছে লিচুটা কীরকম কী হচ্ছে। এই যে দেখুন কত সুন্দর কালার আসতেছে, কত সুন্দর কালার আসতেছে, দেখুন কত সুন্দর। এই যে লিচু, এই যে লিচু, ঠিক আছে। যে আপনার হচ্ছে এখন মানে এত সুন্দর লাগতেছে বাগান লিচু দিয়ে, এবং কালারটা আসতেছে এত সুন্দর লাগতেছে, আপনাদেরকে আমি ভাষায় বুঝাইতে পারবো না। এরকম এখন যত দিন যাবে তত কালার আসবে এবং তত হচ্ছে সুন্দর লাগবে বাগানটা। তো চলেন আরেকটা বাগানে যাই। আসলাম ওই বাগানের আরেকটা অংশ। তো এই বাগানটার কী পরিস্থিতি সেটা দেখার জন্য ওই বাগানের অংশ দেখার জন্য আসলাম, আপনাদের দেখানোর জন্য। এই যে তো এই বাগানের লিচু হচ্ছে একটু কম পাকছে, একটু কম পাকছে। এই বাগানে গাছ বেশি, কিন্তু লিচু আর কি কম আসছে। এই যে লিচু কম আসছে, এগুলোতে আছে। এই বাগানে মূল আসছিল কম। এই যে লিচু, যে কালার আসতেছে আর কি। ওই বাগানটাতে বেশি কালার আসছে, এই বাগানটাতে একটু কম আসছে। তো এই বাগানের হচ্ছে এই পরিস্থিতি। আজকে ভিডিওটা একটু বড় হবে, কারণ আজকে সব বাগানের পরিস্থিতি আপনাদেরকে দেখাবো। তো
এই বাগানে হচ্ছে লিচু, ওটা বাগান নামবে, তারপরে এটা বাগান নামবে, আপনাদের কাছে পৌঁছানোর জন্য রেডি হবে আর কি। সর্বপ্রথম এই দুটা বাগান। আচ্ছা ঠিক আছে, তাহলে আরেকটা বাগানে যাই। যে বাগানের লিচুর অবস্থা, লিচুর পরিস্থিতি, যেখানে লিচু আছে প্রচুর পরিমাণ লিচু আছে, প্রচুর পরিমাণ। আর যে গাছে নাই সেই গাছ তো নাই। লিচুর সাধারণত এরকমই হয়, কিছু গাছ মিস যায়, এই একটি পরিস্থিতি। তো এখন আসলাম আমরা আরেকটা বাগানে। এই বাগানের একটু পরিস্থিতি দেখাই আপনাদেরকে। তো দেখুন, এই বাগানেও প্রচুর লিচু আছে। এই যে দেখুন, এই বাগানের লিচুর সাইজ, এই যে লিচুর সাইজ। এই যে দেখুন, গাছে প্রচুর লিচু। এখন কিন্তু পুরো গাছে কিন্তু লিচু দেখা যাচ্ছে ব্যাপক হারে। এই যে দেখুন, কিছু কিছু গাছে কালার আসতেছে। এই যে দেখুন, তো প্রথমে যে বাগানটা দেখাইছি ওই বাগানের লিচু আগে নামবে, তারপরে এই বাগানের লিচু নামবে। যে দেখুন, এই যে লিচু। তো এই বাগানটা হচ্ছে নিচ থেকে আপনাদেরকে যদি দেখাই, এই যে পুরো বাগানটা নিচ থেকে এইখানে যত গাছ দেখা যাচ্ছে সামনে, সবগুলা গাছই হয়। তো এখন আসলাম আরেকটা বাগানে। এরপরে এই বাগানের পরে হচ্ছে সরাসরি আমরা চলে যাব আমার নিজের বাগানে। ওই যে গত ভিডিও যে করছিলাম এই নদী নিয়ে, এই যে দেখুন, এই বাগানে আবার আনারস আছে। এই যে এই বাগানে হচ্ছে লিচুর পরিস্থিতি দেখাই আপনাদেরকে। এই বাগানে প্রচুর লিচু আছে। এই যে এখান থেকে শুরু আপনাদেরকে যদি আমি দেখাই, এই যে দেখুন লিচু। আচ্ছা, এই সাইডে যাওয়ার একটু অসুবিধা, এই সাইড থেকে আপনাদেরকে দেখাই। মান্দ্রাজি কিন্তু অলরেডি মোটামুটি কালার চলে আসছে, বোম্বাইয়েরও কিন্তু কালার এই যে দেখুন, এই বাগানেরও বোম্বাইয়ের কিন্তু কালার আসতেছে, ঠিক আছে। এই যে দেখুন, এই যে দেখুন, বোম্বাইয়ের কালার চলে আসতেছে। এই যে লিচু। আর আপনাদেরকে মান্দ্রাজি দেখাই কি পরিমাণ কালার আসছে এবং কত সুন্দর কালার আসছে, আপনাদেরকে দেখাই একটু। এই যে দেখুন, এটা হচ্ছে মান্দ্রাজি। এই যে মান্দ্রাজি কালার দেখুন, এটা হচ্ছে দিনাজপুরের লিচুর মান্দ্রাজির কালার। এখন আপনারা বাজারে অলরেডি যে লিচুগুলো খাচ্ছেন, আমি জানি না কীরকম কালার, কীরকম স্বাদ। অলরেডি কিন্তু আমার ভাতিজা হচ্ছে লিচু খেয়ে ফেলছে, খেয়ে রিভিউও দিয়ে দিয়েছে। তো এই যে দেখুন, গাছ ভর্তি লিচু। এই যে দেখুন, গাছ ভর্তি লিচু। এই যে গাছ ভর্তি লিচু। তো এই লিচুগুলো একটু সবুজ, ওই জন্য একটু কম বোঝা যাচ্ছে। যখন লাল হবে তখন একদম একুরেট বোঝা যাবে এবং দেখতেও সুন্দর লাগবে। এই পাশে হচ্ছে মান্দ্রাজি আরেকজনের বাগান আছে, মান্দ্রাজির হচ্ছে এগুলা মান্দ্রাজি গাছ। তো চলেন দেখি সামনে যাই, আপনাদেরকে এটা একটু দেখাই। এই যে এটা আমার বাগান, তার পাশে এই যে রাস্তারই পাশে এটা আরেকজনের বাগান মান্দ্রাজি। এই যে এই জিনিসটা, এই যে এটা হচ্ছে লিচু তাপমাত্রার কারণে জ্বলে যায়। এই যে দেখুন লিচু, এই লিচুটা কিন্তু আগে নামে আমার। এই যে এই লিচুটা কিন্তু মোটামুটি সাইজ হয়েছে। তো এই লিচুটা কিন্তু আগে নামে, মানে আমার বাগানের মান্দ্রাজির আগে নামে। এই যে দেখুন, মোটামুটি সাইজ হয়ে আসতেছে। এটা আর এক সপ্তাহ পরই নামে যাবে এই লিচুটা।
তো চলেন আমার বাগানে যাই, সবার শেষে আমার বাগানের কি পরিস্থিতি সেটা আপনাদেরকে দেখাই। আর আমাদের আরও বাগান আছে 2টা, ওই বাগানগুলো আজকে দেখানো সম্ভব হচ্ছে না। তো চলেন। তো এখন আসছে আমার নিজের বাগানে সবার শেষে। আমার নিজের বাগানের লিচু, এটা আমি একদম পিছনে আছি আমার বাগানের, এটা হচ্ছে আমার বাগানের পিছনের সাইড। তো এই লিচুটা হচ্ছে আগের মূল, মানে সবার প্রথম এই লিচুটা মূল আসছে। তো দেখেন সাইজ। তো আর সামনের যেই আপনার হচ্ছে লিচুগুলো আছে সেগুলো হচ্ছে পরের মূল। তো আমার বাগানের লিচু হচ্ছে 3 ধাপে নামে, মানে 3 ধাপে বিক্রি করতে হয়। তো একটু ওই সাইডে যাই, চলেন। তো আমার বাগানে যেখানে যেখানে লিচু আছে এরকম এরকম ঝোপা ঝোপা লিচু, এরকম এই যে দেখেন লিচুর থোকা, ঠিক আছে, এরকম এই যে গাছে লিচু দেখেন, মানে এটাকে হচ্ছে থোকা থোকা লিচু বলা যায় আর কি। মানে বলা যায় বলতে আমাদের এদিকে যেটা বলে থোকা, বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে আখ্যায়িত করতে পারে। আর এই যে আমরা লিচু গাছে মানে আমরা ঢোকা বলি এটাকে, মানে একটা হচ্ছে সাপোর্ট হিসেবে, মানে গাছটা লিচুর ভারে যেন হচ্ছে ঠালটা ভেঙে না যায়। এই যে এই ঠালটাতে প্রচুর পরিমাণে লিচু আছে, এই ঠালটা যেন লিচুর ভারে ভেঙে না যায় সেজন্য আমরা হচ্ছে এখানে এরকম করে এই যে একটা সাপোর্ট দিয়ে দিছি, এটাকে আমরা ঢোকা বলি আমাদের এখানে, আমরা এটাকে ঢোকা বলি। এই যে এরকম সাপোর্ট দিয়ে দিছি এরকম। আমার বাগানে হচ্ছে যেই গাছগুলোতে হচ্ছে লিচু আছে সবগুলোতেই মোটামুটি সাপোর্ট দেওয়া হয়ে গেছে। এই যে নিচ থেকে যদি আমি দেখাই আপনাদেরকে, তো এই সাইডে যে গাছগুলো আছে সবগুলাই বোম্বে গাছ, এই সাইডে সবগুলা গাছেই হচ্ছে ভালো পরিমাণ লিচু আছে। আর এই যে আমার সিডলেস চায়না 3, না এটা হচ্ছে চায়না 3 উন্নত জাত আর কি। এই যে প্রচুর পরিমাণ লেবু হচ্ছে, এই গাছগুলো হচ্ছে আমি ইয়া করবো। এই যে ফুল আসতেছে দেখেন, এই যে লেবু আছে, এই যে ফুল আসতেছে, এই যে ফুল আসতেছে, ঠিক আছে, এই যে ফুল আসতেছে। এই যে প্রতিটা গাছ আমার হচ্ছে লেবু গাছগুলা গ্রোথ অনেক সুন্দর হয়েছে এখন। এই যে আপনাদেরকে যদি আমি লিচুর ইয়া দেখাই, এই যে দেখুন লিচু, অনেক লিচু, অনেক প্রচুর লিচু আমার বাগানে। যেখানে যেখানে লিচু আছে প্রচুর লিচু আছে, থোকায় থোকায় লিচু। এই যে দেখুন থোকায় থোকায় লিচু আছে, থোকায় থোকায়, ঠিক আছে, থোকায় থোকায় লিচু। আমার বাগানে হচ্ছে মান্দ্রাজির অবস্থা, এই যে দেখুন, একটু কাছে নিয়ে যাই দেখাই আপনাদেরকে। এই যে মান্দ্রাজির অবস্থা, কালার আসতেছে এবং সাইজ দেখুন। অন্যান্য বাগানে হচ্ছে পানির অভাবে কিন্তু লিচুর সাইজ খুব ছোট হয়ে আছে, ঠিক আছে, কিন্তু আমার বাগানের লিচুর সাইজ দেখুন, এই যে লিচুর সাইজ দেখুন, দেখছেন। এটা হওয়ার কারণ হচ্ছে এই যে আমার মাটি দেখেন ভেজা আছে, দেখছেন। আমাদের কিন্তু এখন পর্যন্ত বৃষ্টি হয়নি, আমাদের এইখানে এখন পর্যন্ত বৃষ্টি হয়নি, ঠিক আছে, কিন্তু আমার বাগানের লিচুর সাইজ দেখুন, দেখছেন। আমার এই লিচুগুলো কিন্তু পরে নামে, যেই লিচুগুলো আগে নামে সেই লিচুগুলোর থেকে আমার বাগানের লিচুর সাইজ বড় বড় হয়ে গেছে দেখুন। আমার বাগানের মান্দ্রাজি লিচুর সাইজ এবং কত সুন্দর কালার আসতেছে দেখুন। চলেন ওইদিকে একটু যাই। এই ঠালটাতে হচ্ছে আমরা সাপোর্ট দিছি, মানে ঢোকা দিছি, কিন্তু তারপরেও দেখুন এটাতে কিন্তু ওরকম লিচু নাই, কিন্তু এমনি গাছের যে গ্রোথ হচ্ছে, ঠিক আছে, গাছ প্রতি বছর কিংবা প্রতি মাসে তো আপনার হচ্ছে গাছ বাড়ে, ঠালগুলা হচ্ছে লম্বা হয়, কুশি ছাড়ে, তো সেই ভারেই কিন্তু অলরেডি আরও নামে গেছে। এটাকে আমাদের আবার নতুন করে সাপোর্ট দিতে হবে, এই অবস্থা। এই যে দেখুন আমার মান্দ্রাজি। তো এবার আমার মান্দ্রাজির ফলনটা কম, যার কারণে হচ্ছে মানে গাছে এরকম লিচু দেখা যাচ্ছে না। তারপরও দেখুন যেখানে যেখানে আছে, যেখানে যেখানে মান্দ্রাজি আছে দেখুন, ঠিক আছে, মানে থোকা থোকা আছে। এই যে দেখুন কালার আসতে কত সুন্দর কালার, দেখছেন, এই যে কালার আসতেছে লিচুর, দেখছেন। এই যে এই গাছটাতে কিন্তু ওই সাইডে এই যে দেখুন, দেখছেন, এখন একটু আলো কম, যার কারণে হচ্ছে আপনার একটু মানে ভালো করে দেখা যাচ্ছে না। দেখুন এই যে গাছটাতে লিচু দেখছেন, এগুলা কিন্তু মান্দ্রাজি লিচু, ঠিক আছে। তো
এইরকম যদি আমার প্রতিটা গাছে লিচু থাকতো তাহলে মনটা আরও ভালো থাকতো। তো যাই হোক, আল্লাহ যেরকম দিছেন, যা দিছেন আল্লাহর রহমতে ভালোই, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। এই যে একটা বিষয় মান্দ্রাজির যেটা হয়, এই যে এখানে দেখা, এই যে দেখছেন আপনার হচ্ছে এটা হচ্ছে জ্বলে যায়। এটা আসলে মানে রোদের কারণে হয়, একটা বাতাস লাগে যার কারণে এই জিনিসটা হয়। তো এটার জন্য লিচুকে ঠান্ডা রাখতে হবে, এছাড়া আর কোনো বুদ্ধি নাই। ওই কোম্পানি যতই বলুক যে হচ্ছে এইটা ব্যবহার করেন, ওটা ব্যবহার করেন, কোনো লাভ নাই, ঠিক আছে। এই যেরকম জ্বলতেছে। তো মান্দ্রাজি শরীরটা মানে চামটা হচ্ছে আপনার খুব স্পর্শকাতর, ঠিক আছে, যার কারণে কিন্তু আপনার একটু ইয়া হলেই, এই যে দেখুন এই যে এই ঠালটা কিন্তু ইয়া হয়ে গেছে লিচুর ভারে, ঠিক আছে। যে লিচুর ভারে ঠালটা কিন্তু হেলে গেছে। যে এটা কিন্তু বোম্বাই লিচু, এটা কিন্তু মিডিয়াম সাইজ হয়ে আছে, ঠিক আছে। এটা মাঝখানে নামবে, এটা কিন্তু মিডিয়াম সাইজ হয়ে আছে। এই যে এখানে হচ্ছে মান্দ্রাজি, এখানে কালার আসে নাই, ওই সাইডে কালার আসছে, এই সাইডে কালার আসেনি এখনও। এই যে দেখুন কালার আসেনি এখনও, কালার আসেনি। আর এগুলো হচ্ছে বোম্বাই লিচু। এই যে দেখুন লিচু, যেখানে লিচু আছে প্রচুর পরিমাণ লিচু আমার বাগানে। এটা কিন্তু আমার বাগানের হচ্ছে চিত্র। যে এটা এই সাইডটাতে দেখাই, এই যে দেখুন প্রচুর পরিমাণ লিচু আছে আমার যেই গাছগুলোতে হচ্ছে লিচু আছে। তো প্রচুর পরিমাণ যেই গাছগুলোতে লিচু আছে, প্রচুর পরিমাণ লিচু আছে আমার বোম্বাই লিচু। এই যে দেখুন মোটামুটি আল্লাহর রহমতে ভালো লিচু আছে। এই যে ওই সাইডে যদি যাই আমি কিন্তু পিছন থেকে সামনে আসতেছি, বুঝছেন। আমি কিন্তু এখন পর্যন্ত ওই ধার দিয়ে এখনও দেখাইনি, ওই সাইডে আমি যাইনি। ওই সাইডে কিন্তু প্রচুর পরিমাণে লিচু আছে। এই যে এই গাছটাতে দেখুন লিচু, এই যে দেখুন লিচু দেখছেন, এখনও কালার আসেনি। কালার না আসার কারণে হচ্ছে ওইভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু আপনি তারপরেও এই যে দেখুন প্রচুর পরিমাণ লিচু, প্রচুর, দেখছেন। এই যে দেখুন প্রচুর পরিমাণ লিচু, এই যে দেখুন প্রচুর পরিমাণ লিচু, প্রচুর। এই গাছটাতে এই যে যেখানে লিচু আছে প্রচুর পরিমাণ, থোকা লিচু। আমি যদি এই সাইড দিয়ে ঢুকি, আমি কিন্তু এই সাইডটা কিন্তু এখনও দেখাইনি, এই সাইড দিয়ে এখন পর্যন্ত আমি দেখাইনি, কিন্তু এই সাইডটা বাদ আছে। এই যে দেখুন লিচু, এই যে দেখুন লিচু দেখছেন, এই যে দেখুন। তো আলোক স্বল্পতার কারণে হচ্ছে আপনাদেরকে হয়তো বা আমি ওরকম ভালো করে দেখাতে পারতেছি না। তো এই যে দেখুন প্রচুর পরিমাণ, যেখানে আছে প্রচুর পরিমাণ লিচু আছে। এই যে প্রচুর পরিমাণে আছে লিচু, আল্লাহর রহমতে অনেক ভালো পরিমাণ লিচু আছে। আমি কিন্তু ওই সাইডটা এখনও যাইনি, ঠিক আছে। ওই সাইডটাতে মনে করেন যে আরও লিচু আছে প্রচুর পরিমাণে। এই যে আমি যদি এই গাছটা দেখাই আপনাদেরকে, এই যে দেখুন মাথা থেকে শুরু করে, ঠিক আছে, এই যে দেখুন প্রচুর পরিমাণ লিচু। এখন বিষয়টা হচ্ছে যে আল্লাহ যদি লিচুটা পাড়াইতে দেন, মানে কোনো বালা মুসিবত না দেয়, তাহলে আল্লাহর রহমতে বোম্বাই থেকে আমি একটু টাকা পাইতে পারি। যেহেতু গত বছর এই যে এই গাছটারই এই সাইড দিয়ে দেখুন, দেখছেন। তো গত বছর মনে করুন, গত বছর এই গাছটাতে সেম পরিমাণ লিচু ছিল, কিন্তু পাড়াইতে পারি নাই, লিচু পাড়তে পারি নাই। এই যে দেখুন প্রচুর পরিমাণ লিচু। ওই সাইডটাতে যাই, মনে করেন যে এই গাছটা আমি চতুর্থ সাইড দেখাচ্ছি এই গাছটার। তো এই যে দেখুন গাছটা, এই গাছটা যদি আমি লিচু পাড়তে পারি, মোটামুটি 10 থেকে 15,000 লিচু আমি পাইতে পারবো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা ওইদিকে একটু দেখাই আজকের মতো আল্লাহ হাফেজ। আর জিরান লিচু ভ্যালি থেকে আপনারা লিচু অর্ডার করলে অবশ্যই ভালো মানের লিচু পাবেন এবং কোনো প্রকার হচ্ছে আপনার লিচুতে আপনারা যেরকম হচ্ছে অন্যান্য জায়গা থেকে লিচু নিয়ে প্রতারিত হন কিংবা হচ্ছে খারাপ লিচু পান, ইনশাল্লাহ আমাদের জিরান লিচু ভ্যালি থেকে এরকম কোনো মানে এরকম কোনো সিচুয়েশনের সঙ্গে আপনাদেরকে ফেস করতে হবে না। এটা হচ্ছে আমার তরফ থেকে ইনশাল্লাহ গ্যারান্টি থাকবে। তো আল্লাহ হাফেজ।